দুন্দুল তো কম বেশি অনেকেরই অনেক পরিচিত। তো কচি দুন্দুলটা যদি ডিম দিয়ে এইভাবে ভাজি করা যায়, সেটা খেতে এত টেস্টি, এত মজা হয়। তো এই দুন্দুলটাও একদম সুন্দর কচি ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল। তো এই দুন্দুলটা আমি একদম উপরে যে পাতলা খোসাটা থাকে, সেটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবং তারপরে এই দুন্দুলটা আমি ছোট ছোট করে কেটে মাঝখানে একটা ফালি দিয়েছি। তো এই যে দেখুন দুন্দুল, তো এখানে মোট 3টা দুন্দুল ছিল। তো কাটার পরে অনেকটুকুই হয়েছে। তো এই দুন্দুলটা আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি বেশ কিছু মরিচ দিয়ে দিয়েছি কড়াইতে এবং সাথে আমি বেশ কিছু কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। সব কিছু কুচি দিয়েই কিন্তু আমি এটা ভাজি করব। তো যখন পেঁয়াজটা একদম সুন্দর একটু ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে, ঠিক তখন আমি এর ভিতরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। কারণ হলুদটা আমি বেশি দেব না এবং এর ভিতরে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করব না। এবং যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে, ঠিক তখন আমি একটা হাঁসের ডিম নিয়েছি। তো এই হাঁসের ডিমটা দিয়েই কিন্তু আমি দুন্দুল ভাজিটা করব। তো হাঁসের ডিমটা ফাটিয়ে তারপরে আমি সেই পেঁয়াজ মরিচ ভাজার ভিতরে দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি খুব সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এর ভিতরে একটু করে লবণ দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি অল্প একটু হলুদ দিয়েছি, এর জন্য কালারটাও খুব সুন্দর এসেছে। তো এখন আমি সেই কেটে রাখা দুন্দুলগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো দুন্দুলগুলি দিয়ে দেওয়ার পরে আমি একটু করে হালকাভাবে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ এই দুন্দুল থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হবে, তাতেই কিন্তু এই সবজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করে এটা আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব এবং ঢেকে দেওয়ার পরে কিন্তু এর ভিতর থেকে হালকা পানিটা বের হবে। তো আমি ঢেকে দিয়েছিলাম, এই যে দেখুন এখন যখন আমি ঢাকনাটা উপর থেকে উঠিয়ে নিচ্ছিলাম, ঠিক তখন দেখতেছি এর ভিতরে অল্প করে পানি জমে গেছে। তো আমি আর একটু সময় এটা লাড়াচাড়া করে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। এটা কিন্তু আমি কোনো পানি রাখবো না এবং ঝোলও খাবো না। তো হালকা একটু ভিজা ভিজা থাকবে, তো সেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো আমি যেহেতু কাঁচামরিচের পরিমাণটা অনেক দিয়ে দিয়েছিলাম, এজন্য একটু ঝাল ঝাল হবে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন পানিটাও খুব সুন্দর শুকিয়ে যাচ্ছে এবং আরও কিছু সময় আমি এটা রেখে দেব যাতে পানিটা আরেকটু শুকিয়ে যায় এবং ডিমটাও সুন্দর আস্তার ডিমটা একদম ভেঙে সুন্দর করে আমি এই ভাজিটা করেছি। তো কিছু সময় রাখার পরে এটা আমি নামিয়ে রেখেছিলাম এবং তারপরে আমি গরম ভাত এবং গরম ভাজি এইটা দিয়ে আমি এটা মাখিয়ে তারপরে ভাতটা খেতেছিলাম। আর এই চালটা ছিল লাল চাল, যার কারণে ভাতগুলি একদম লাল হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো লাল চালের ভাত এবং সাথে মজার কুশি ভাজি, এটা দিয়ে খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারা ঠিক এইভাবে কুশি ভাজিটা করে ফেলতে পারেন।